স্কেয়ারি নেটওয়ার্কে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এনেছি যা অনিচ্ছা সত্ত্বেও অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কারকে প্রশ্রয় দিয়েছে। আমরা এ ধরনের ভিডিও বানাই কেবল বিনোদন এবং জ্ঞান লাভের জন্য। আমরা আশা করব ভিউয়ার্স বন্ধুরাও এই কথাগুলি মাথায় রেখে ভিডিওগুলি গ্রহণ করবেন। এছাড়াও তারা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, আপনি কি ইউনিকর্ন শব্দটির সাথে পরিচিত? পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির উপকথায় অন্যতম আকর্ষণ হচ্ছে ইউনিকর্ন। আমরা যাকে চিনি ময়ূরপঙ্খী ঘোড়া হিসেবে। প্রাচীন গ্রিস থেকে ভারত, মেসোপটেমিয়া থেকে চীন, সব জায়গায় কল্পকাহিনীতে ইউনিকর্নের অস্তিত্ব রয়েছে। এমনকি বিখ্যাত পণ্ডিতেরাও ইউনিকর্নের অস্তিত্বে বিশ্বাস করত। ইউনিকর্ন হচ্ছে অলৌকিক ক্ষমতাসম্পন্ন পৌরাণিক প্রাণী। এদের গতির সাথে আলোর গতির তুলনা করা হয়। এরা সাধারণ সময়ে শান্ত ও পবিত্র থাকে, তবে প্রয়োজনের সময় প্রচণ্ড বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠতে পারে। শক্তি দিয়ে কখনো ইউনিকর্নকে আটক করে রাখা যায় না, এদের বশ করতে হয় বুদ্ধি দিয়ে। সাধারণ বর্ণনা মতে ইউনিকর্ন সাদা বড় ঘোড়ার মতো দেখতে। ঠিক কপালের মাঝখানটাতে আছে একটা লম্বা শিং। গ্রিক চিকিৎসক ও ঐতিহাসিক টিসিয়াস বলেছেন, এই প্রাণী বুনো গাধার মতো দেখতে, আলোর গতির মতো দ্রুত চলে, শিংগুলো সাদা, লাল কিংবা কালো হতে পারে। প্রায় কাছাকাছি বর্ণনা দিয়েছেন অ্যারিস্টটল। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো বলেছেন, ইউনিকর্ন আকারে হাতির মতো, মাথার মাঝখানে কালো শিং আছে। প্রাণীরা বেশিরভাগ সময় কাদায় থাকতে পছন্দ করে। অনেকেই মনে করেন মার্কো পোলো আসলে গন্ডার দেখে ইউনিকর্ন ভেবেছিল। এছাড়াও ইসলাম ধর্মে বেহেশতি জীব হিসেবে অলৌকিক বোরাক ঘোড়ার কথা বর্ণনা করা হয়েছে, যে ঘোড়া এত দ্রুত পদক্ষেপ ফেলতে পারে যা অন্য কোনো প্রাণীর চোখে দেখা সম্ভব নয়। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের প্রচলিত উপকথা ইউনিকর্ন এর ব্যাপারে। চীনা উপকথায় ইউনিকর্নকে বলা হয়েছে কি লিন। কি লিনের শরীর দেখতে হরিণের মতো, কিন্তু মাথাটা সিংহের মতো। জাপানি উপকথায় ইউনিকর্নকে বলা হয়েছে কিরিন, আর গ্রিকরা বলতো কাইমেরা। এই তিন অঞ্চলের ইউনিকর্নের বর্ণনায় অনেক মিল রয়েছে। এদের শান্তিপ্রিয় এবং অলৌকিক হিসেবে গণ্য করা হয়। চলাচল করে মেঘ কিংবা জলের উপর দিয়ে। আফ্রিকান সংস্কৃতির কঙ্গো উপকথায় আবাদা নামে ইউনিকর্নের মতো এক প্রাণীর উল্লেখ পাওয়া যায়। এরা আকারে গাধার মতো এবং লেজ শূকরের মতো হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার চিলির উপকথায় কামাহুয়েতো নামে এক প্রাণীর কথা বলা হয়েছে, যা অনেকটা ইউনিকর্নের মতো দেখতে। এছাড়া ইরানের প্রাচীন নগরী পার্সিপোলিসে ইউনিকর্নের ভাস্কর্য পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় আরবেও ইউনিকর্ন নিয়ে বিশ্বাস ছিল। ইউরোপিয়ানরা মনে করত ইউনিকর্নরা কুমারী মেয়েদের ভালোবাসে। নির্জনে কোনো সুন্দরী কুমারী মেয়ে একা বসে থাকলে ইউনিকর্নরা তাদের কাছে আসে। মেয়েদের কোলে মাথা রেখে তারা ঘুমিয়ে যায়। এই সময় তাদের ধরা সম্ভব হয়। এই নিয়ে মধ্যযুগের ইউরোপিয়ান সাহিত্যে অনেক কাহিনী উপাখ্যান লেখা হয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রূপকথায় ইউনিকর্নের অস্তিত্ব আছে। এই অঞ্চলে ইউনিকর্নকে বলা হয় ময়ূরপঙ্খী ঘোড়া। এই ধরনের ঘোড়ার দুটি পাখা থাকে, যা দিয়ে এরা দ্রুত গতিতে উড়ে আসতে পারে। প্রাচীন আমলের রাজপুত্ররা ঘোড়ায় চড়ে রাজকন্যাকে বিয়ে করে আনত। তারপরে সেই ঘোড়ায় করে নিয়ে আসতো
নিজের রাজ্যে। এখন প্রশ্ন হলো, সত্যি কি পৃথিবীতে ইউনিকর্নের অস্তিত্ব ছিল? যদি নাই থাকবে, তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উপকথাতে কিভাবে এই প্রাণীর অস্তিত্বের কথা বলা হলো? বিজ্ঞানীদের ধারণা যে সম্ভবত ইউনিকর্নের মতো দেখতে এক প্রাণী পৃথিবীতে আসলেই ছিল, কিন্তু কালের বিবর্তনে এরা হয় বিলুপ্ত হয়ে গেছে অথবা পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে এদের নাম। আচ্ছা, আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।